আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাহে রমাদানের এই বরকতময় সময় আপনারা দেখছেন এখন টিভির পর্দায় এখন রজনী। আমাদের এই আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। কোরআনের তেলাওয়াত এবং অনুবাদ খতমের প্রয়াসে আমাদের এই বিশেষ আয়োজন। তাই আজ তিলাওয়াত করার জন্য আমাদের মাঝে আছেন হাফেজ কারি আবু ইউসুফ এবং কোরআনের অনুবাদ করব আমি রাফিদ ইবনে খালিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قول معروف ومغفرة خير من صدقة يتبعها أذى والله غني حليم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. أيود أحدكم أن يكون له جنة من نخيل أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. ইরশাদ হচ্ছে, বিতাড়িত মরদুদ শয়তানের হতে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি শস্য বীজের মতো যা 7টি শীষ উৎপাদন করে। প্রতিটি শীষে 100 করে শস্য কণা। আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রচুর্যময় সর্বজ্ঞ। যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং কষ্টও দেয় না, তাদের জন্যই রয়েছে পুরস্কার তাদের পালনকর্তার পক্ষ থেকে। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। ভালো কথা বলে দেয়া এবং ক্ষমা চাওয়া ওই দিনের চেয়ে উত্তম যার পরে কষ্ট দেয়া হয়।
আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। হে যারা ঈমান এনেছ, তোমরা দানের কথা প্রচার করে এবং কষ্ট দিয়ে তোমাদের দানকে ওই ব্যক্তির মতো বরবাদ করো না, যে নিজেদের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে এবং আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান রাখে না। ওই ব্যক্তির দৃষ্টান্ত এমন মসৃণ পাথরের মতো যার উপর কিছু মাটি ছিল, অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, ফলে তাকে পরিষ্কার করে দেয়া হলো। যা তারা উপার্জন করেছিল তার কিছুই তারা কাজে লাগাতে পারবে না। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং নিজেদের চিত্ত সুদৃঢ় করার জন্য স্বীয় সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ কোনো উচ্চভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে প্রবল বৃষ্টিপাত হয়, ফলে সেখানে ফল মূল দ্বিগুণ জন্মে। আর যদি প্রবল বৃষ্টিপাত নাও হতো, তবুও হালকা বৃষ্টিপাতই যথেষ্ট। তোমরা যা করো আল্লাহ তা সম্যক প্রত্যক্ষ করেন। তোমাদের কেউ কি চায় যে তার একটি খেজুর ও আঙুরের বাগান থাকবে, যার পাদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং যাতে সব ধরনের ফলমূল থাকবে? যখন সে বার্ধক্যে উপনীত হবে আর তার থাকবে দুর্বল সন্তান সন্ততি, তারপর বয়ে যাবে ওই বাগানের উপর দিয়ে অগ্নিগর্ভ প্রবল ঘূর্ণিঝড়, ফলে বাগানটি ভস্মীভূত হয়ে যাবে। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার নির্দেশনাবলী স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। দর্শক, যাব একটা ছোট্ট বিরতিতে। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এখন রজনী, স্পন্সর্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। يا أيها الذين آمنوا أنفقوا طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون للفقراء الذين أحصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفه بسيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم ইরশাদ হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমরা যা উপার্জন করো
এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করি তার মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো, আর তার নিকৃষ্ট জিনিস ব্যয় করতে যেও না, অথচ তোমরা তা কখনোই গ্রহণ করার নও যদি না তোমাদের চক্ষু বন্ধ করে দেয়া হয়। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদের অভাব অনাটনের ভয় দেখায় এবং অশ্লীলতার হুকুম দেয়, আর আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন তার ক্ষমার এবং অনুগ্রহের। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি যাকে ইচ্ছা হিকমত দান করেন, এবং যাকে হিকমত প্রদান করা হয় সে তো প্রচুর কল্যাণপ্রাপ্ত হয়। জ্ঞানবানরা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করে না। তোমরা যা কিছু ব্যয় করো কিংবা যা কিছু মানত করো, সে সব কিছুই আল্লাহ জানেন। জালিমদের কোনো সাহায্যকারী নেই। তোমরা যদি প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবগ্রস্তদের তা দিয়ে দাও তবে তোমাদের জন্য তা আরও ভালো। আল্লাহ তোমাদের কিছু কিছু পাপ বিদরিত করে দিবেন। তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। তাদের সৎ পথে আনার দায় তোমার নয়, বরং আল্লাহ যাকে চান সৎ পথে পরিচালিত করেন। তোমরা যে সম্পদ ব্যয় করো তা তো তোমাদের নিজেদের উপকারার্থেই করো। তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই ব্যয় করে থাকো, আর যে সম্পদ তোমরা ব্যয় করবে তার পুরস্কার পুরোপুরি তোমাদের দেয়া হবে এবং তোমাদের উপর জুলুম করা হবে না। এ ব্যয় ওই সকল অভাবগ্রস্ত লোকেদের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত হয়ে পড়েছে যে তারা জীবিকার সন্ধানে জমিনে ঘোরাফেরা করতে পারে না। ভিক্ষা না করার দরুন অজ্ঞ লোকেরা তাদের অভাবমুক্ত বলে মনে করে। তাদের লক্ষণ দেখলেই তুমি তাদের চিনতে পারবে। কাকুতি মিনতি করে তারা আল্লাহর কাছে ভিক্ষা চায় না। আর যে সম্পদ তোমরা ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তা সবই অবহিত। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب كل كفار أثيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون ইরশাদ হচ্ছে, যারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য রয়েছে তাদের পূর্ণ ফল তাদের পালনকর্তার পক্ষ থেকে। তাদের নেই কোনো ভয় আর তারা দুঃখিতও হবে না।
যারা সুদ খায় তারা দাঁড়াবে ওই ব্যক্তির ন্যায় যাকে শয়তান স্পর্শ করে মোহাবিষ্ট করে দেয়। এ অবস্থা তাদের এজন্য যে তারা বলে বেচাকেনা আর সুদ তো একই, অথচ আল্লাহ বেচাকেনাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। যার কাছে তার পালনকর্তার তরফ থেকে উপদেশ এসেছে এবং সে নিবৃত হয়েছে, তবে পূর্বে যা হয়ে গেছে তার ব্যাপার আল্লাহর কাছে সপর্দ। কিন্তু যারা পুনরায় সুদ নেবে তারাই দোজখবাসী, তারাই সেখানে চিরকাল থাকবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে পছন্দ করেন না। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং জাকাত দিয়েছে, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার তাদের পালনকর্তার পক্ষ থেকে। তাদের নেই কোনো ভয় এবং তারা দুঃখিতও হবে না। হে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু বকেয়া রয়ে গেছে তা পরিত্যাগ করো, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো। তারপরও যদি তোমরা পরিত্যাগ না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ করতে তৈরি হয়ে যাও। কিন্তু যদি তোমরা তওবা করো, তবে তোমাদের জন্য তোমাদের মূলধন রয়ে যাবে। তোমরা কাউকে অত্যাচার করবে না, আর না কেউ তোমাদের অত্যাচার করবে। দেনাদার যদি অভাবগ্রস্ত হয়, তবে তার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দেওয়া উচিত। আর যদি তোমরা ক্ষমা করে দাও, তা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ, যদি তোমরা জানতে। আর সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। তারপর প্রত্যেকেই তার কর্মফল পুরোপুরি পাবে, আর তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। দর্শক, আবারও নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আশা করি সাথেই থাকবেন। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাথে ছিলেন ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم مقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه
ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم। ইরশাদ হচ্ছে, হে যারা ঈমান এনেছো, তোমরা যখন নির্ধারিত সময়ের জন্য ঋণের লেনদেন করো তখন তা লিখে রেখো। তোমাদের মধ্যে কোনো একজন ন্যায়সঙ্গতভাবে তা যেন লিখে দেয়। লেখক যেন লিখতে অস্বীকার না করে, যেহেতু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন, সুতরাং সে যেন লিখে দেয়। আর ঋণগ্রহীতা যেন লেখার বিষয়ে বলে দেয় এবং তার পালনকর্তা আল্লাহকে ভয় করে, এতে যেন বিন্দু মাত্র কম না হয়। কিন্তু ঋণগ্রহীতা যদি নির্বোধ হয় কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে, তবে যেন তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে লেখার বিষয়বস্তু বলে দেয়। দুজন সাক্ষী রাখবে তোমাদের পুরুষের মধ্য থেকে। দুজন পুরুষ যদি না হয় তবে একজন পুরুষ ও দুজন মহিলা, ওই সাক্ষীদের মধ্যে থেকে যাদের তোমরা পছন্দ করো। তাদের একজন ভুল করলে অপরজন স্মরণ করিয়ে দেবে। যখন সাক্ষীদের ডাকা হবে তখন যেন তারা অস্বীকার না করে। ঋণ ছোট হোক কিংবা বড় হোক, মেয়াদসহ তা লিখে রাখতে অলসতা করো না। তোমাদের এ লিখে রাখার কাজ আল্লাহর কাছে ন্যায্যতর এবং সাক্ষ্যের জন্য দৃঢ়তর। আর তোমাদের মধ্যে সন্দেহ উদ্বেগ না হওয়ার ব্যাপারে নিকটতর। কিন্তু কারবার যদি নগদ হয়, পরস্পরের হাতে হাতে আদান প্রদান করা হয়, তবে তা যদি তোমরা না লিখে রাখো তাতে তোমাদের কোনো দোষ নেই। যখন তোমরা বেচাকেনা করবে তখন সাক্ষী রাখবে। কোনো লেখক ও সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা এরূপ করো তবে অবশ্যই তা হবে তোমাদের জন্য পাপের বিষয়। তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের শিক্ষা দেন, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। আর যদি তোমরা সফরে থাকো কিংবা কোনো লেখক না পাও, তবে বন্ধকি বস্তু হস্তগত রাখা বিধেয়। যদি তোমাদের একে অপরকে বিশ্বাস করে, তবে যাকে বিশ্বাস করা হয় সে যেন আমানত ফিরিয়ে দেয় এবং তার পালনকর্তা আল্লাহকে ভয় করে। আর তোমরা সাক্ষ্য গোপন করবে না, সেই বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। যে কেউ তা গোপন করবে অবশ্যই তার অন্তর হবে পাপপূর্ণ। তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। দর্শক, আবারও নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আশা করি সাথেই থাকবেন। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সাথে ছিলেন ধন্যবাদ। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا
وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ইরশাদ হচ্ছে, যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে সব কিছুই আল্লাহর। তোমাদের মনে যা আছে তা তোমরা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছে তিনি শাস্তি দেবেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। রাসূল ঈমান এনেছেন ওইসব বিষয়ের উপর যা তার প্রতি নাজিল করা হয়েছে তার পালনকর্তার পক্ষ থেকে, এবং মুমিনরাও ঈমান এনেছে। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি এবং তার রাসূলদের প্রতি। তারা বলে, আমরা তার রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। তারা আরও বলে, আমরা শুনেছি এবং মান্য করেছি। হে আমাদের পরওয়ারদিগার, আমরা তোমার কাছে ক্ষমা চাই, আর প্রত্যাবর্তন তো তোমার কাছেই করতে হবে। আল্লাহ অর্পণ করেন না কারো উপর এমন কোনো দায়িত্ব যা বহন করার সাধ্য তার নেই। যা কিছু ভালো সে কামাই করে তা তারই, এবং যা কিছু মন্দ সে উপার্জন করে তাও তারই। হে আমাদের পরওয়ারদিগার, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের পরওয়ারদিগার, অর্পণ করো না আমাদের উপর এমন বোঝার ভার যা বহন করার শক্তি আমাদের নেই। তুমি আমাদের পাপ মোচন করে দাও এবং ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের বন্ধু, সুতরাং কাফের সম্প্রদায়ের মোকাবেলায় তুমি আমাদেরই বিজয়ী করো। সুপ্রিয় দর্শক, শুনছিলেন পবিত্র কালামে হাকিম থেকে তিলাওয়াত এবং এর অনুবাদ। আপনারা দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত এখন রজনী, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। আজ ফিরে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীকাল আবারও দেখা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।